সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীরও কিছু মুজিজা আছে না নাই কোন? আমার আল্লাহ যেই সময় কোরআন নাযিল করেছেন এই সময়ে ফাসাহাত বালাগাত নাহু সরফের পণ্ডিত ছিল, আরবি ভাষার পণ্ডিত ছিল ওই সময়ে মক্কার মধ্যে, মক্কা নগরীতে। আরব বিশ্বের মধ্যে বড় বড় পণ্ডিত ছিল ওই সময় আমার আল্লাহ কোরআন নাযিল করছেন। ওই কোরআনের একটা ভুল আজ পর্যন্ত কেউ পায় নাই। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা ভুল নাই, ঠিক কিনা কন? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এটা এমন একটা কিতাবে, কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। দুনিয়ার লেখকরা কিতাবের শেষ পৃষ্ঠা লিখা দেয়, সম্মানিত পাঠক বৃন্দ আমার কিতাবের মধ্যে ভুল পাইলে আমার জানায় দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন কইরা নিব। কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের শুরুর পৃষ্ঠায় জানায় দিলেন যালিকাল কিতাব আই হাদাল কিতাব লা রাইবা ফি, কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এটা একমাত্র আমার আল্লাহ পাকের চ্যালেঞ্জ করুন সুবহানাল্লাহ। নবীর উপরে যে কোরআন আমার আল্লাহ নাযিল করেছেন এই কোরআনুল কারীম দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনুল কারীম দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়, সাধারণ বাণী নয়, সাধারণ রচনা নয়। দুনিয়ার কোনো সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ ক খ গ গ সরসরার সই দীর্ঘই নয়। এটা পড়লে একটা নেকি হয়। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর পয়গম্বর বলে উম্মত, কেউ যদি তোমরা কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করো আমার আল্লাহ তোমাদের আমলনামার সঙ্গে সঙ্গে একটা নেকি দিয়ে দিবে। করুন সুবহানাল্লাহ। আমার নবী বলে একটা নেকি 10টা নেকির সমান। নবী বলে লা কুলু আলিফ লাম মিম হরফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফুল হরফুন, আলিফ একটি আলাদা হরফ, লামুন হরফুন, লাম একটি পৃথক হরফ, মিমুন হরফুন, মিম একটি জুদা হরফ। কেউ যদি বলে আলিফ লাম মিম, আমার নবী বলে আল্লাহ তোমার আমলনামার সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন কয়টা? 30টা। মুসলমান 30টা নেকি দিয়ে দিবে। আমার নবী বলে কোরআনের দিকে তাকায় থাকলেও সওয়াব, এই কোরআন পড়লেও সওয়াব, এই কোরআন শুনলেও সওয়াব। ও উম্মতরা শোনো, তোমরা কোরআন পড়তেও পারো, তোমরা কোরআন শুনতেও পারো, তোমরা কোরআন দেখতেও পারো, কিন্তু ফেরেশতাদের আল্লাহ ওই শক্তিটা দেন নাই। তার মানে পৃথিবীতে যত ফেরেশতা আছে কোন ফেরেশতা আল্লাহর কোরআন পড়তে পারে না। একজন ফেরেশতা আছে, নাম হইল জিবরাইল আমিন। ওই জিবরাইল আমিন ছাড়া কোন ফেরেশতা কোরআন পড়তে পারে না। কিন্তু নবীর উম্মতরা কোরআন পড়তে পারে কি পারে না কোন? আর আস্তে কোন? আরে আমার নবী বলে মান করাল কুরআন ফাস্তাযকারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর বলে কেউ যদি কোরআনকে পড়ে, হিফজ করে, কোরআনের হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, মানে সে তো আল্লাহর জান্নাতে যাবে যাবে যাবে, সন্দেহ নাই। সে আরো 10 জন ব্যক্তিরে লইয়া আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঢুকে যাবে।